ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। আহ, একলব্য বাই যারা মিথোলজি স্টোরি ভালোবাসে, স্পেশালি রামায়ণ রিলেটেড স্টোরি, তাদের জন্য এই বইটা একদম পারফেক্ট। ওকে, কিন্তু এই বইটা ট্রেডিশনাল রামায়ণ না, বরং এখানে তুমি রামকে একদম নতুনভাবে দেখতে পাবে। ওকে, তুমি কি কখনো ভেবেছো, যদি রাম একজন সাধারণ মানুষ হতো তাহলে কি হতো? যারা নিজের স্ট্রাগেল আছে, যার নিজের স্ট্রাগেল আছে, নিজের ডাউট আছে, আর যার লাইফ পারফেক্ট না, এই বইটা ঠিক সেই প্রশ্নের উত্তর দেয়। এই বইটা রামচন্দ্র সিরিজ এর পার্ট 1। এখানে স্টোরি শুরু অযোধ্যা থেকে। অযোধ্যা যেখানে রামের জন্মভূমি, সেখান থেকে। রাম এখানে শুধু একজন রাজপুত্র না, বরং একজন ডিসিপ্লিন, অনেস্ট এবং মিসআন্ডারস্ট্যান্ড মানুষ। অনেকেই তাকে রেসপেক্ট করে, আবার অনেকেই তাকে বোঝে না। হ্যাঁ, অনেকে বুঝতে নাই পারতে পারে। এই বইটা তুমি দেখবে কিভাবে একজন মানুষ নিজের প্রিন্সিপাল ধরে রেখে লাইফে এগিয়ে যায়। ঠিক আছে, এরকম আছে স্টোরিতে। রাম ছোটবেলা থেকেই স্ট্রিক্ট রুল ফলো করে, বুঝতে পারছো তো, পুরো আমাদের মতো। সে সবসময় সত্য কথা বলে, নিয়ম মানে, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু দেখো, আমরা তো সত্যি বলতে সত্যি কথা বলি না এসব, ঠিক আছে। নিয়ম সবসময় মেনে চলি না, সমাজের বিরুদ্ধে যাই, যেমন মানে করা সেগুলো করি না। কিন্তু রাম শেখান না, একদম ডিসিপ্লিন। কিন্তু আবার অনেক সমস্যা আছে। এই পৃথিবী তো একদম ভালো না যে উনি ভালো, ঠিক আছে, সবাই ভালো হবে এরকম তো না। এখানে কারাপশন আছে, এখনের মতোই। পলিটিক্স নিয়ে আছে হাড্ডাবাড্ডা, পাওয়ার গেম, ঠিক আছে, এসব আছে। এবার রাম যখন বড় হলো, তখন তাকে অনেক কঠিন ডিসিশন নিতে হলো। তার লাইফে, তার জীবনে, তার বন্ধুত্ব নিয়ে, ভালোবাসা নিয়ে, পরিবার নিয়ে, সব কিছুই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। এখানে আমরা পাই সীতা ক্যারেক্টার। সীতা, হ্যাঁ, এখানে তিনিও খুবই স্ট্রং একটা দেখায়। সে শুধু একজন সিম্পল ক্যারেক্টার না, বরং একজন স্বাধীন চেত্তা এবং খুবই বুদ্ধিমান একজন মহিলা। এবং এখানে দেখানো হচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণকে রামের ভাই। তাকে খুব রাগী নেচার, মানে অ্যাগ্রেসিভ নেচারকে দেখানো হয়েছে। সে রামকে সবসময় প্রোটেক্ট করে এবং সব কিছু করতে চায়। মানে রামকে, মানে তার দাদাকে বাঁচানোর জন্য সে যা চায়, মানে যেটা যখন প্রয়োজন তখন তা করবে, সব রকম সমস্যায় ভেদ করে যাবে, কিন্তু তার দাদার কথা, দাদাকে সবসময় সঠিক ভালোভাবে রাখবে। স্টোরি যখন শুরু হয় তুমি দেখতে হবে রাম সবসময় রাইট ডিসিশন, মানে সঠিক ডিসিশনটা নিতে চায়। কিন্তু কখনো কখনো সেই ডিসিশন তার নিজের জীবনে একটা কঠিন করে তোলে, নিজের জীবনকে মানে নিজের জীবনকে কঠিন করে তোলে। এই বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এর মেসেজ, মানে কি বোঝাতে চাচ্ছে, ঠিক আছে। আমরা স্টোরি থেকে তো পড়তেই পারি, পড়ে নেবা হয়ে যাবে, কিন্তু ও তো বলতে কি যাচ্ছে সেটা আমি ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে। প্রথমে আছে ধর্ম, হ্যাঁ, কোনটি ঠিক আর কোনটি ভুল, এইটা বোঝা সবসময় ইজি না। আমরা যদি নর্মালি পড়ে যাই না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। একদম ভালোভাবে বুঝতে হবে যে এখানে কি বলতে যাচ্ছে, ধর্মের সম্পর্কে কি বলতে যাচ্ছে। লিডারশিপ, কখনো কখনো মানে একজন লিডার সবসময় পপুলার হবে না, কিন্তু তাকে রাইট ডিসিশন নিতে হবে, ঠিক আছে। এমন হতেই পারে আমি একজন, মানে খুবই আমাকে সবাই চেনে না, কিন্তু যে কয়জন চেনে তাদের জন্য তো ভালো হতে হবে, অবশ্যই। স্যাক্রিফাইস করতে হবে। কখনো কখনো নিজের হ্যাপিনেসকে স্যাক্রিফাইস করতে হবে। আমি যখন লিডার হয়েছি তখন আমার চিন্তা না করে আমার, যারা আমাকে মানে, তাদের প্রতি চিন্তা করতে হবে, ঠিক আছে। রিয়েলিটি বা ভার্সেস আইডলিজম, কি বলছে, সেই যে যে আসল পৃথিবীটা, সেটা সবসময় তো ভালো হয় না, সঠিক হয় না। হয় কি, হয় না, ঠিক আছে।
তো এরকম আরও বোঝাচ্ছে, সেগুলো আপাতত বললাম না। আমরা 4টে পয়েন্ট নিয়ে একটু আলোচনা করলাম, এরপরে আমরা আরও অন্য কিছু জানার চেষ্টা করব। এই বইটা পড়ব, এতে স্পেশাল কি বা অসাধারণ এমন কি জিনিস আছে যাতে আমরা মানে এগুলো পড়ব, ঠিক আছে? এটা রামকে, ঠিক আছে, রাম যাকে ভগবান হিসাবে দেখায়নি, বরং একজন সাধারণ মানুষ হিসাবে দেখিয়েছে। যে একজন সাধারণ মানুষ হিসাবে তিনি কেমন ছিল, তার কেমন করে কেটেছে জীবন, সেটাকে তিনি বুঝিয়েছে। তুমি এখানে মানে আমরা যারা পড়বে তারা এখানে ইমোশনাল ফিল করতে পারবে, মানে ইমোশনটাকে তারা অনুভব করতে পারবে সে কীভাবে এটা হচ্ছে, ঠিক আছে? কনফিউশন, পেন, ব্যথা, স্ট্রাগল, রেসপন্সিবিলিটি, এই সব কিছু যেগুলো আমরা মানে এই গল্পটা পড়ে আমরা জানতে পারবো যে রামের কেমন হচ্ছিল, সেরকম আমরা বুঝতে পারবো। এবং এইটা যেভাবে লেখা হয়েছে এটা খুবই সহজভাবে লেখা, ঠিক আছে? যে কেউ এটা ইজিলি বুঝতে পারবে। সেটা হ্যাঁ, অবশ্যই এটা ইংরাজিতে আর হিন্দিতে এটা আছে। কিন্তু ইংরাজিও তুমি এটা সহজেই বুঝতে পারবা। বিশাল হার্ড না, খুব সহজে তুমি এটা বুঝতে পারবা। আর যারা হিন্দি পারো তারা তো কোনো কথাই না, তারা তো বুঝতে পারবাই। আর ইংরেজি যারা পারো তারাও বুঝতে পারবা। ঠিক আছে? এবং এতে কিছু ভালো বিষয় যেগুলো আছে, ঠিক আছে? যেটা হচ্ছে একটা ভালো স্টোরি, খুব এনগেজিং, যেটা কিনা তোমাকে পড়তে ইচ্ছা করবে যে হ্যাঁ পড়বো, হ্যাঁ। এবং যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হচ্ছে তোমরা জানো এই ক্যারেক্টারগুলো অবশ্যই রিয়েলিস্টিক। রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ, এরা সবাই আছে যেগুলো রিয়েলিস্টিক, ঠিক আছে? এবং একটা নিউ পার্সপেক্টিভ, একটা আলাদা ধরন করে একটা নতুনভাবে এটাকে তোমাকে বোঝাচ্ছে। এবার হচ্ছে এটা কি ভালো অথবা এটা বিশাল ভালো কি খারাপ দেখতে হবে, সেটা পড়ে, সেটা তোমরা পড়বা। কিছু কিছু জায়গা আছে যেখানে এটা খুবই আস্তে বা স্লোতে এগুলো লাগাতে হবে। ট্রেডিশনাল যে আমরা যে স্টোরিটা পড়েছি, রামায়ণ আমরা শুনেছি বা দেখেছি, কার্টুন দেখেছি, সিরিয়াল দেখেছি, সেরকম না, তার থেকে একটু আলাদা। তাই অনেকে আছে যারা অ্যাকসেপ্ট নাও করতে পারে যে হ্যাঁ এরকম হবে। মানে এখানে তো দেখো রামকে একজন ভগবান না, বরং একটা সাধারণ মানুষ হিসাবে দেখিয়েছে। সেই জন্য অনেকে এটা ভালো লাগতেও পারে, অনেকে খারাপ লাগতে পারে, ঠিক আছে? সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু যদি একটা সার্বিকভাবে বিচার করা যায়, যেখানে তুমি একটা মানে তুমি একটা সাধারণ মানুষ হিসাবে দেখছো এবং সেখানে তো সে বোঝাচ্ছে যে কিভাবে একটা স্ট্রাগল হচ্ছে তার জীবনে, পেন, কষ্ট, সারা যেগুলো দেখানো হয়, যেটা আমরা আমাদের সাথে মানে এক করতে পারবো, ঠিক আছে? এখানে ওভারঅল যে সেশন অফ এই বইটা, এটা খুব ভালো একটা বই। স্পেশালি যদি তুমি মিথোলজি ফিকশন হও, মানে তুমি যদি এরকম টাইপের গল্প মানে মিথোলজি টাইপের গল্প যদি তুমি পছন্দ করো, এটা তোমার কাছে খুবই ভালো হবে, এটা তোমার খুব পছন্দ হবে, কারণ এটা খুবই সুন্দর তোমাকে বা মানে যারা পড়বে তোমাদের কিন্তু এন্টারটেন করবে না, ঠিক আছে? এটা আমাদের ভাবতে শেখাবে, এটা একটু আলাদা ধরনের গল্প, ঠিক আছে? যে কেমন হলো না, এটা কিভাবে হলো, কেন হলো, সেই জিনিসটাকে আমাদের ভাবতে শেখাবে। যদি তুমি ওভারঅল দেখো ভাই গল্পটা, ঠিক আছে, অলমোস্ট 5 স্টারের মধ্যে 4টে স্টার তো পেয়ে যাবো। মানে আমি আমার তরফ থেকে এটা আমি দিচ্ছি। খুবই ভালো গল্প, তোমরা অবশ্যই এটা পড়ো। আর যারা পড়েছো তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? বলো যে তুমি কি বুঝলে, কেমন বুঝলে। এবং আরো যারা সামনে আরো কোন ধরনের ভিডিও, কোন ধরনের বই সম্পর্কে তোমাদের বলবো, সেটাও তুমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের একটা লাইক আমাকে মোটিভেশন দেবে। আমি দেখো প্রথমেই নতুন ভিডিও করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি চেষ্টা করব আরো ভালো করে এবং আরো সুন্দর করে তোমাদের এগুলো বোঝানোর, ঠিক আছে? আর যদি তোমরা পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে তুমি বলো, ভালো না লাগলে কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলোও বলো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিও আরো ভালো, আরো সুন্দর করে, ভালো করে তোমাদের কাছে তুলে ধরার, ঠিক আছে? থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।